ওয়েট আ মিনিট, মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দুকে ভয় পেলেন? ওয়েল, ইটস জাস্ট আ ক্লিক বেট। কিন্তু প্রশ্নটা তো আসেই কেন? কারণ আমরা জানি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়াননি। এবার সেখানেই প্রশ্ন এলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা কি ভয় পেলেন? আহ, এবার প্রশ্নটার উত্তর অতটা সহজ নয়, কারণ আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নন্দীগ্রামে দাঁড়াননি তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুটো আসনে দাঁড়াতেন, মানে নন্দীগ্রাম সহ নিজের আসন ভবানীপুর, তাহলে যেটা অসুবিধা হতো যে তাকে দুটো আসনেই কনসেন্ট্রেট করতে হতো। অলরেডি ভবানীপুরে এসআইআরের পর থেকে বেশ চাপ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অর্থাৎ ভবানীপুরে তাকে আটকে রাখার জন্য শুভেন্দু কিন্তু বেশ চেষ্টা করেছেন। এবার শুভেন্দুকে ভবানীপুরেই আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ খানিকটা শক্তি খরচ হচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টিএমসির মুখ। মানে কয়েকদিন আগে আমি একটা পডকাস্ট শুনছিলাম, সেখানে কেউ যদি টিএমসির আদর্শ বলা হয় যে টিএমসির আদর্শ কী, তাহলে সবাই এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে। যেমন মোদির মুখে বিজেপি চলে, তেমন মমতার মুখে টিএমসি চলে। সুতরাং মমতাকে একটা কেন্দ্রে অর্থাৎ ভবানীপুরে আটকে রাখার স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি বেঁধে ফেলেছেন শুভেন্দু। আর একটা কথা, নন্দীগ্রাম ইজ এ ডেড ইস্যু নাও। মানে আমরা নন্দীগ্রামকে যতটাই সিগনিফিক্যান্ট মনে করি না কেন, এখনকার রাজনীতিতে নন্দীগ্রাম অনেক পুরনো হয়ে গেছে, অনেক ইররিলেভেন্ট হয়ে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াননি আর ওই ইন্ডিভিজুয়াল ব্যাটেলে যাননি। আমার মতে উনি চেয়েছেন যাতে উনি সারা বাংলা প্রচার করতে পারেন, সেই জায়গাটা যেন তার হয়, সেই জন্যই উনি বেছে নিয়েছেন যে উনি দাঁড়াবেন না নন্দীগ্রামে। এবার আসি শুভেন্দুর কথায়। নো ডাউট বিজেপিতে যে কয়জন নেতা আছেন তার মধ্যে সব থেকে বেশি অন গ্রাউন্ড হোল্ড আছে শুভেন্দুর। কিন্তু শুভেন্দুর সমস্যা হচ্ছে শুভেন্দুর ভাষা মার্জিত নয়। অর্থাৎ শুভেন্দুকে ডিরেক্ট বিজেপি বলতে পারছে না যে জিতলেই শুভেন্দু আমাদের মুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট ঠিক কে এখনও ঠিক করা হয়নি। এবং আমরা বাংলার মানুষকে চিনি যে তারা না মুখ্যমন্ত্রীকে জেনে যে কে আসতে চলেছে তাকেই ভোট দেয়। যেমন সিপিএম, যেখানে এরকম কোনো ইন্ডিভিজুয়াল লোকে বিশ্বাস করতো না, তাও মানুষজন কিন্তু ভোট দিত বুদ্ধদেবের নাম করে। মমতার বন্দ্যোপাধ্যায় যখন সরকার আসে তখন কিন্তু মানুষজন ভোট দিয়েছে মমতার নাম করে। এখানেই বিজেপি কোথাও গিয়ে পিছিয়ে পড়ে, কারণ বিজেপির কোনো ফেস নেই। কালকে যদি শুভেন্দু সত্যি সত্যি মুখ্যমন্ত্রী হয়ে যায়, আপনি ভাববেন না যে আমাদের বিজেপির যে ইন্টারনাল যে লিডার্স আছে, সৌমিক